তুমুল ঝড় বৃষ্টির ভিডিও এটা, যখন এই যে ঘূর্ণিঝড়টা গেল সেই সময়ে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, তারপরেও পোস্ট করলাম। এত সুন্দর বৃষ্টি, যদিও অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা অনেক দুঃখজনক একটা বিষয়। এত বেশি ঝড় বৃষ্টিও প্রয়োজন নেই যাতে মানুষের কষ্ট হয়ে যায়। আমরা একটু যেটা সহনীয় সেরকম কিছুই সবসময় আমাদের কাছে ভালো লাগে। তো তারপরেও বৃষ্টি তো বৃষ্টি, সেটা ঝড় হোক বা তুফান হোক, বৃষ্টি দেখলেই আমি কেমন যেন উদাস হয়ে যাই। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টির দিনে খিচুড়ি বা এই ধরনের কিছু খাওয়া হবে না তা তো হয়ই না। সবচেয়ে একটা হাস্যকর ব্যাপার কি জানেন, আমি জানি আমার ফ্রিজে একটা হাঁস রয়েছে, আস্ত হাঁস রয়েছে, কাটা আছে, তো ওটাকে রান্না করব। তা আজকে আমি সবাইকে বলেছি যে আজকে হাঁস রান্না হবে সাথে খিচুড়ি। এখন রান্না করতে যেয়ে দেখি হুমা সে এক বিশাল মোরগ রয়ে গেছে। সেটা হাঁস না, সেটা মোরগ। হাঁস কিভাবে মোরগ হয়ে গেল, অবান্তর ব্যাপার হয়ে গেছে। এখন রান্না করতে তারপরে হাঁস না মোরগ চিনবো কেমন করে? ওই যে দেখেন মোরগের মোলটা, ওই মাথার যেই ঝুঁটিটা থাকে, ওই ঝুঁটিটা দেখে চিনেছি। ও আচ্ছা, এটা তো তাহলে হচ্ছে হাঁস না, এটা হচ্ছে মোরগ। এখন হাঁস রান্নার জন্য আমি নারিকেল টারিকেল সব কেটে নিয়েছি। তো এখন এই নারিকেল ফারিকেল কী করব, এগুলোও সব দিয়ে দিছি এই মোরগের মধ্যে। একই তো কথা, হাঁস না হয় মোরগ হয়েছে তো কি হয়েছে, এখন রান্না তো করতেই হবে। আর জিনিসগুলো যখন নিয়েছি এগুলো নষ্ট করে লাভ কি। আর সাথে হলো ঝুরঝুরা খিচুড়ি। আমার বাসায় আবার কেউ নরম খিচুড়ি পছন্দ করে না। আপনাদের বাসায় কার বাসায় কী রকম খিচুড়ি পছন্দ হয় সবাই জানায়েন তো। আমার ছোটো মেয়ে ওই যে হাতের মধ্যে স্টিকি স্টিকি লেগে থাকে, সেজন্য সে নরম খিচুড়ি খাবে না। বড় মেয়েও চেহারা কালো করে, কিন্তু আমার মন খারাপ হবে তাই কিছু বলে না। তাদের হচ্ছে এরকম ঝরঝর ঝরঝর করে হাত থেকে পড়বে এরকম খিচুড়ি পছন্দ। এরকম খিচুড়ি রান্না কিন্তু একটু কঠিনও, অনেক বেশি ভাজা ভাজা করতে হয়। এই যে আমি বসায় রাখছি অনেকক্ষণ ধরে, কারণ হলো কি, আপনি পানি দেওয়ার আগে যত বেশি ভাজবেন এই মসুর ডালটা, তাহলে গলবে না, না হলে কিন্তু মসুর ডাল গলে একদম নরম হয়ে যায়। আমার খিচুড়ির মসুর ডাল একটুও গলে না, কারণ হচ্ছে আমি খিচুড়িটা অনেকক্ষণ ভাজি, এই চালটা ডালটা অনেকক্ষণ ভাজি। আর এই মোরগ তো মনে হয় রান্না হচ্ছে, এর হাত পা কিছু নরমও হয় না, কিছু হয় না। এই মোরগ মনে হয় না আজকে দুপুরবেলা আর খেতে পারবে, এ রাতে যেয়ে খেতে হবে। এই যে তাওয়ার মধ্যে এখন বসাই দিচ্ছি, এভাবে রেখে দিব হলো একদম 2-3 ঘন্টা, তাহলে যে হয়তো বা নরম হলে হতে পারে। এই দেখেন খিচুড়ি কিন্তু ফুটে গেছে, চাল ফুটে গেছে। এটাকেও তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। এখন শুধু আমি এটা এই পানিতেই ভাপের মধ্যে বসায় রাখবো। এভাবে খিচুড়ি করে দেখবেন, অনেক মজা লাগে। যেহেতু আজকে আমি রোজা রেখেছিলাম, তাই আমি ইফতারিতে খিচুড়িটা খাচ্ছি। ইফতারিতে যেদিন ঝড় বৃষ্টি হলো সেদিন হলো সোমবার ছিল। আমি যেহেতু প্রতি সোমবার একটা করে রোজা রাখি, সেই জন্য আমি সেদিন রোজা ছিলাম। আর সন্ধ্যাবেলা আমি ইফতারিতে খিচুড়িটা টেস্ট করতেছি। তো আমি আবার একটু স্পেশালি একটু কাঁচা শুকনা মরিচ, একটু আমের আচার, তারপরে হচ্ছে একটু আলুর ভর্তা, এইগুলো দিয়ে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। মাংস জিনিসটাই আমি তেমন একটা পছন্দ করি না। আমি মাছ টাছ পছন্দ করি। এখন আর কিছু নাই, এগুলো দিয়ে কিভাবে খাবো, তাই এক পিস মাংস নিলাম। এই নিয়ে আর মেন কথা হচ্ছে, যেহেতু ভিডিও করছি, একটু মাংসর রানটা পাতে না তুললে দেখতে কেমন লাগে, সেই জন্য একটুখানি ভিডিও করার জন্য মাংসটা নিয়েছি, পরে তুলে রেখে দিব। আর সাথে নিয়ে নিলাম খাঁটি সরিষার তেল। এটার যা ফ্লেভার লাগে না আমার কাছে খিচুড়ি দিয়ে।